আমি জানি যে বাবা জানকে আমি না শুনি এরকম 10 লাখ যদি প্রশ্ন করে একবার দাঁড়াইলে মোটামুটি কারণ জিলাপিটা যেই বেটায় বানায় এই বেটার অনেক কষ্ট পেঁচাইতে 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 জীবন কিন্তু যে খায় ওই খালি 2-1 কামড় দেয় তাই না? হ্যাঁ আমি জানতাম এটা বাজান জানে না আমার মনে হয় যে এমন কোনো প্রশ্ন এখন আর বউ জগতে আসছে তারপরে কথাটি কেন রাখা আমাদের শিক্ষা নেয়ার জন্য কথাটি যদি না রাখতাম তাহলে এই যে কতগুলা কথা আমরা শুনতে পারলাম যদি না বলতাম এই কথাগুলো আমরা শুনতে পারতাম না সারাদিন পীরের কাছে বয়ান গ্রহণ করতে এই কথাটা শুনলাম সৃষ্টি করলেন যিনি একজন গুরু তারও তো বক্তব্য আছে না আজকে সেটাও কি আমরা ক্লিয়ার হলাম আমার দয়াল নবী কোন জায়গায় কিভাবে বায়াত গ্রহণ করেছে যাই হোক একটি গান রাখি গানের পর বাবা যাকে কিছু জিজ্ঞাসা করা চেষ্টা করব আমি বলেছিলাম কোন কোন 4-2 চাঁদোয়া ধরে আমার দিনের নবী হযরত মুহাম্মদ মরিদ গানটার ভিতরে অনেকগুলো কথা ছিল তারা অনেক ভালো তার মীমাংসা করবে এবার আমি আরেকটি গান রাখবো বাজানের কাছে এই গানটা কেন রাখবো আমরা অনেকেই এই বিসমিল্লাহির রহমানির রহিমটা পাঠ করি সবাই বলে না বিসমিল্লাহ কিন্তু বিসমিল্লাহর মূলটা কিন্তু আমরা কেউ অনেকেই জানি অনেকেই জানি না আমরা জানি বিসমিল্লাহ একটা রহমত স্বরূপ বস্তু তাই জানি না মজা কিন্তু এই বিসমিল্লাহ বলে আমি যদি আপনাকে 100 টাকা দিই সেটা কি 1000 টাকা হবে হবে না এত রহমত সেটা যদি 1 কোটি বার বলে দেই হবে 1000 টাকা হবে না যে বিসমিল্লাহর এত রহমত একটা গানে আসছে সেই বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান করিলাম এই তামাম দুনিয়া যদি একটা পালাই দেয়া হয় আর বিসমিল্লাহির রহমানির রহিম একটা পালাই দিলে নাকি সেই বিসমিল্লাহর পালাটাই বাড়ি হবে তবে কেন আমাদের এই বিসমিল্লাহর মাঝে বরকত নেই সেই জায়গা থেকে আমি একটা গান রাখার চেষ্টা আরে কোন কামে বিসমিল্লাহ নিছে আমার জানে কোন কামে বিসমিল্লাহ নিছে কেন নিছে ও বাবা বিসমিল্লাহ বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়া বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় আমরা সাধারণত মানুষ সকল জায়গায় বিসমিল্লাহ পাঠ করি না বাজার অনেক জায়গাটায় এই বিসমিল্লাহ কিসে আছে বলা যাবে না কোন কামে বিসমিল্লাহ কিসে কেমন কিসে বাবা
বিসমিল্লাহ বীজ পয়দা কিসে বল গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহ বীজ পয়দা কিসে বল গুরু দয়াময় বিসমিল্লাহ কি বিশ্বর কাছে জানিতে চাই তোমার কাছে বিসমিল্লাহ কি বিশ্বর কাছে জানিতে চাই তোমার কাছে ওই কাবিসর কোন বাগ আছে কোন বিষ্ণুকে কি ফল বিসমিল্লাহ আল্লাহর নামে আমার আল্লাহ করে কোনটা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আমার আল্লাহ করে কোনটা কামে বিসমিল্লাহটা তো পড়ি আল্লাহর নামে দেখে বাজা এবার আমার আল্লাহ কোনটা কামে পড়ে আল্লাহর নামে আমার আল্লাহ পরে কোন চেষ্টা হইয়া ধরা তবে কার কাছে সাহায্য বিসমিল্লাহ রুশকি দারি বিসমিল্লাহ তুই বিসমিল্লাহ
কারণে বলে আল্লাহ কোন কারণে বলে আল্লাহ বিসমিল্লাহ করি বিসমিল্লাহ এই কারণে বলে আল্লাহ বিসমিল্লাহ বল কইলো বললা কইলো না করব বাজান নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ আই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহ বল কইলো বললা কইলো না করব আবুল সরকার ফালফালা বিসমিল্লাহ আবুল সরকার ফালফালা বিসমিল্লাহ বিসমিল্লাহ কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহ বিসমিল্লাহ কিসে বলো গুরু দয়াময় বাজার তো গেছে একটু বাইরে আমি জানি ওনার কথাটা তার কাছে যাচ্ছে গানের যাহা কথা এটা কিন্তু বাজান আমার কথা না কথাটা একাউল সরকারের মানে মহারাজ আবুল সরকারের আর আজকে আসছে আমাদের মাঝে ফকির আবুল সরকার ফরিদপুর এক আবুলের কথা আর এক আবুলের কাছে দিলাম বাজান আমার দিলাম এক আবুল সরকার লিখেছে আর এক আবুল সরকার জবাব দিবে আমি শুধুমাত্র না তার মাঝে আমি বাজারের কাছে একটি কথা জানতে চাইব সেটা হলো একজন শিষ্য দয়ালের 10টা গুণ থেকে শিষ্যত্ব গ্রহণ করে দেখা বাজার একজন কামেল গুরুর 10টা লক্ষণ থাকে সেই লক্ষণ থেকে একজন শিষ্যত্ব গ্রহণ করে কিন্তু বাজার তোমার এমন কোন কোন গুণ আছে সেই গুণের কারণে একজন ভক্ত তোমার দাসত্ব করে কোন গুণের কারণে বাজান ভক্ত তোমার দাসত্ব করে তোমার এমন কোন গুণটা আছে যেমন অনেক মনি ঋষি আউলিয়া দয়াল বাড়ি গোলামি করে তাদের জীবনে আশাটাই ছেড়ে দিয়েছে বাড়ি ঘর সংসার বউগুলা মানে স্ত্রী পুত্র তাদের কাছে কোনো কিছু আর ভালো লাগে না গান শোনার মতো যদি দুইজন লোক হয় সেই জায়গায় গান করা যায়
হাজার হাজার লোক শোনার মতো লোক নাই সে জায়গায় গান হয় না। আহা! আমি রশিদ পীর সাহেব, আমাদের ওয়াজিদ আলী চিশতি এবং সহ যারা দরবারে আছেন, আপনারা বাহির না থেকে আমাদের মঞ্চে আসেন, তাহলে ভালো লাগবে। কারণ আমরা যাদের দেখে গান করি সে মানুষগুলি যদি দূরে থাকে তাহলে গান হবে না। তো সেই জন্য অনেক পীর মাস্টারকে দরবার এখন আছে আমি জানি। আপনারা দোয়া করে আমাদের কাছে একটু চরণ ধরে দিলে আমরা খুশি হব। ধন্যবাদ। আরেকটা বিষয় বাজার বেদবি নিয়েন না, যেহেতু ভক্ত হয়ে দাঁড়িয়েছি, পালাটা দেওয়ার আগে বলেছিল গুরু আর ভক্ত 19-20। যেমন দেখবেন ছাইটা তো সবাই চিনি, চুলার ভিতরে ছাই, হ্যাঁ নাড়া পোড়া দিলে কিন্তু সেটা ছাই হয়ে যায়, সেটার ভিতরে আর কখনো আগুন ধরে না। কিন্তু একটা কাঠ পুড়িয়ে যেটা আংরা হয়, সে আংরার পাশে যদি একটা আগুন নিয়ে লাগানো হয়, ওটার ভিতরে আস্তে 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 আগুন হয় না ওটা। যেমন গুরু ভক্ত, গুরু আর ভক্ত, এই কাঠখড়ি আর কাঠটা যেমন ঠিক এমনই একটি। আমি একটা বিষয় বাজার আজকে আমার খুব শখ, আর কোনদিন মালিক আপনারা মিলাইবো কিনা না মিলাইবো আমি জানি না, আমার মনের বাসনা বাজার। অনেক শুনেছি একটা প্রশ্ন মনের ভিত্তি নিয়ে অনেক ঘোরাঘুরি করি, কিন্তু বলার মতো কায়দা কৌশল আর হয় না। আজকে যেহেতু বাজারকে পেয়েছি, আমি কথাটা রাখি বাবা, দুদিন আগে মস্তে নিলাম, আমি ওই কথাটা আজকে শুনতে চাই, এই জন্য কথাটা রাখবো। যেমন আমার বাজার আজকে ফকরা বলছো না, তাই না? দয়ালের ফোন দিছি, দয়াল অনেকদিন আপনারা দেখি না, দেখার জন্য মনটা ছোটাছুটি করে, আমার তো খুব ইচ্ছা আপনাকে দেখবার। বাজার বলতেছে বাবা রে, এই মাসের ভিতরে তো পুরা মাসই গান আছে, একটা দিন খালি আছে সামনে সোমবার, এই সোমবার দিন আমার বাড়িতে আসবে। তো আমি সকালবেলা রওনা দিছি মধুবটিয়া, ফরিদপুর তো অনেক দূরে রাস্তা না, ও ঘুরে রওনা দিছি ফরিদপুর। যাইতে 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 দুপুর হয়ে গেছে, 2:30-3টা বেজে গেছে। যাওয়ার পর আসলে দুপুরটা কিন্তু মানুষের একটু অলসতা লাগে, একটু ঘুম ঘুম ভাব হয়, তাই হয় না? কথা বলে খারাপ লাগে বাজার, ঘুমের ভাব হয় দুপুর হইলেই সমস্ত মানুষ একটু ক্লান্তি বিরাজ করে। তো আমি বাজার শুনে রয়েছি দুপুরের সময়, গুরু মাকে নিয়ে উনিও নিতে গেছে, একটু আরাম করতে গেছে, তখন গুরু মহ তার পাশেই ছিল। আমি যাওয়ার পর আমি তো জানি আমার গুরু কোন ঘরের ভিতরে বসে, কোথায় গেলে আমার দয়ালকে পাওয়া যাবে। কয়েকটা ঘরের এদিক সেদিক তাকানোর পর হঠাৎ করে চিন্তা করলাম বাজারকে এই ঘরটার ভিতরেই বসে, হয়তো এই ঘরটা একটু খুঁজ দিলে বাজারকে পাওয়া যাবে। আমি ঘরের কাছে যাইতেই দরজাটা একটু ফাঁকা ছিল। আমি যাইতে দেখি আমার বাজার ফকিরা বল সরকার আমার গুরু মাকে একটা ভক্তি, এটা দেখে একটু কাশন দিলাম। কাশন দেওয়ার পর বাবা ভিতর দিয়ে কয় মোবারক আসলাম, বাবা আসছি। কখন আসছস? আমি তখন বললাম যে বাবা
তুমি যখন যে আমার মায়ের ভক্তিটা দিলে আমি ঠিক তখনই বাবা আমার দূরে নিয়ে মানে আমার সেই মহাপুর আদর করে দূরে নিয়ে এই কথা তুই শুনছাস এটা কিন্তু তুই আমি আপনার গুরু ভাই জানি আর কি ওর কাছে করিস না বাজার আমি একটা মানুষের কাছে এই জীবনে কোনোদিন কই নাই সে খালি বাইক দিয়ে গেছি মানুষের কাছে কইছি গো বলি নাই শুধু আজকে বাইক দিয়ে প্রকাশ করি। এখন আমি কোনো মানুষের কাছে বলি নাই শুধু বাইক দিয়ে প্রকাশ করলাম বাবা এই যে তুমি যে আমার গুরু মানে ভক্তিটা দিলা তোমার গুরুটা কেনা বাবা কারণ ভক্ত তো কেবল গুরুকেই ভক্তি শিখে যাও ভক্তটা আমি জানি পর্যন্ত শেষ হয়ে যায়। এই জন্য আমি জানি পরবর্তী সময় যদি সুযোগ না হয় আমার কথাটা আমার মনে চেপে রাখতে হবে বাজান তুমি আমাকে ক্ষমা করো দয়া করে তোমার কাছে দয়া ভিক্ষা চেয়ে গান রাখি ওরে আমি পাইলে বাবা অবৈচর আমি মনে শান্তি পাবি তোমার চরণ তুলি বুকে পক্ষী দয়ালের তুলি চরণ তুলি বুকে পক্ষী সরদের কারি আমি গো ও যদি আর কিছু না যাবো চরণের কারি আমি আর কিছু না যাবো মাথায় লইয়া মাথায় লইয়া মাথায় লইয়া আমার বুকে দয়ালের চরণ ধুলি গো চরণ ধুলি বুকে রাখি
ওই চলতে পরশে কত লোহা হইল সোনা দেবে চান ওই চরণে পরশে কত লোহা হইল সোনা চরণ বলা গলে লইয়া ও দয়া গলে লইয়া চরণ বলা চরণ বলা গলে লইয়া সাগর পারি করে চরণ বলা গলে পড়ি গোপুর নামের চরণ চরণ তোলে শর্মা তোলে হৃদয়তে জল দিয়া তোমার চরণ ধোয়াব ও দয়া পানি খাইয়া কথাগুলো দেহটা কর্পণ করেছে ভেবেছিলাম সকল কিছুর পরে একটা সাথী পেয়েছি অনেক দূরে হলো দয়াল বাড়ি সবসময় দয়ালের কাছে যাইতে পারতাম সেই রংপুরের সঙ্গে যাইতে পারতাম না আমার বয়স থেকে আমরা বয়স যখন 3 বছর আমি তখন ঢাকা গাবতলীতে থাকি মিরপুর থেকে গাবতলীতে গাড়ি চালাই হঠাৎ করে আমার মোবাইলে অনেক রাত্রিবেলা একটা ফোন আসলো ফোনটাতে এই যেন মনের ভিতরে কেমন একটা দুর্বল হয়ে গেলাম মনে মনে ভাবতেছি ফোন আসলে সবসময় আনন্দ লাগে
আজকে কেন আমার মনটা দুর্বল হয়ে গেল? হ্যাঁ গাড়ি চালিয়ে ঢাকা শহরের দিকে কথা বলে একটু কষ্ট হয়। গাড়িটা বেরিয়ে করে সাইড করে পার্ক দিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ ফোনটা রিসিভ করা মাত্র আমার এক গুরু ভাই আমাকে বলল, ভাই তুমি কি কোনো খবর শুনছ? বললাম, কেন ভাই, কি হচ্ছে, কিসের খবর? বাবার কোনো সমস্যা? কয়, পাগল রে, সুলেমান সারি হজরতের নাম যখন আমাকে এই কথা বললো, আমার জান, আমার হাতটা চলা বন্ধ হয়ে গেল। মজা আর চলতেও পারি না, হাঁটতেও পারি না, কোথাও ঘুরতে পারি না, আমি যেন কেমন হয়ে গেলাম। আমার গাড়িতে একটা সারা লোক আমাকে গুটা লড়াই সব কথা বলেন, কি হয়েছে? আমি কিচ্ছু বলতে পারি না। যখন কিছু পেতাম, ভালোবাসার শিকার রাস্তায় গেছে, তখনই মুর্শিদকে হারিয়েছি। আজকে দরবারে গান করি, অনেক জায়গায় গান করি, অনেক মুখের দিকে তাকিয়ে থাকি, কাউকে দিয়ে আমার সুলমান চাঁদের মতো দেখা যায়। আমার কেউ রই লোটা আবুল চাঁদ, এই দুঃখে কোনো দিয়া কেউ লোটা আমি দুঃখে পইরা ওদের চান সেটা আমি করি সুলমান সাগর বাজানে সবদুল চান গেল সুলমান সাথী
বদলে জানো ও সাইরা গেল দেশে হারা হয়ে গেছে, কোনো কিছুতে আর ভালো লাগে না। আমার জীবনে আমার দয়া বলেছিল মুবারককে, আমার কারো গান শুনতে ভালো লাগে না। যদি আমার কোনো ভক্ত গান শিখে আমাকে গান শোনাতো, আমি সেই গানগুলো শুনতাম। সেই জন্য গানের জগতে আসলাম, মুর্শিদের খালিদারি, মুর্শিদের হুকুম পালন করার জন্য। সেই তো গান করি, কিন্তু যে হুকুম করেছিল গানটা শুনবে বলে তাকে শোনানোর মতো সৌভাগ্য এবং চান আমার হলো না। আজকে সেই দরবারে গান আসলো, কিন্তু শেষে আমার খুব হোসানের দেখা পেলাম। কোথায় যেন হারিয়ে গেল, আমাদেরকে ছেড়ে করে কাকাল করে কোথায় কাকাল বানিয়ে আজকে আমাদেরকে রেখে আমাদের মাছ থেকে বৈশাখ কোথায় হারিয়ে গেল। একজন ভালো মনের মানুষ ছিল, কতটা ভালোবাসা তার ভিতরে ছিল, তার কাছে যারা এসেছে তারাই বুঝতে পারে। আমার সবাই গেল করতি বাঁচার চাইতে ভালো। সবাই গেল ভাই রে, ফুরতে ফুরতে ওই
আমার মাত্রা বইল পিতারে আসি ভাই রে জোনার ভাই মাত্রা বইল পিতা হইল শুধু চল বইলে তোর পিছু পলাশ এই টাইম স্বল্প আসলে অনেকটা সময় চলে গেছে বাজার আমি বলি না সকল কিছু বলতে হবে বাজার যতটুকু বলার ততটুকুই আমরা সন্তুষ্ট থাকবো জয় গুরু জয় সাধু।